ক্ল্যারিফিকেশান আর ক্ল্যারিফিকেশান আর ক্ল্যারিফিকেশান। ওদিকে আমাদের কাকি, ছোট কাকি, হ্যাঁ, সেও ক্ল্যারিফিকেশান ভিডিও নিয়ে বসেছে, তাও ম্যান্ডিকে সঙ্গে করে নিয়ে, ঠিক আছে। আর ওদিকে আমাদের পানি কাকি, সেও বসেছে ক্ল্যারিফিকেশান দিতে, তাই তো। এবার পানি কাকি বলছে, এ কি দিয়ে তৈরি, মানে মেয়ের কথা বলছে, এ কি দিয়ে তৈরি, কেন, কারণ এর কিছু লাগেই না গায়ে, তার জন্যই তো চামড়াটা একেবারে মোটা করে ফেলেছে, আর তার জন্য কন্ট্রোভার্সি নিতে পারে বলে কোনো অসুবিধা না হয়। এটা পানি কাকির বলাটা সাজে, কারণ পানি কাকি একেবারে কন্ট্রোভার্সি নিতে পারে না, অথচ কুটকুটুনি করবে ভিডিওর মধ্যে, কুটকুটুনি চুটচুটুনি করবে, বলবে টুকুত করে এমন কথা বলবে যার জন্য আবার ক্ষমা চাইতে আসতে হয়, কিন্তু কন্ট্রোভার্সি নিতে পারে না। তো ভাই, দু ধরনের পাবলিক আছে ব্লগাররা, এক ভাই সাফেদ ভিডিও দেখাও, ব্লগিং করো, আর একটা আছে এরকম কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে ভিডিও করো। আর দেখুন, একটা কথা বলি পানি কাকি, সেটা হচ্ছে আপনার জীবনটাই তো কন্ট্রোভার্সিয়াল, তাই তো। তাহলে আপনার জীবনটা কন্ট্রোভার্সিয়াল বলেই আপনার লাইফটায় সারা জীবনই কন্ট্রোভার্সি থাকবে, এর থেকে আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। আর যেখানে আপনার মেয়ে একজন কন্ট্রোভার্সি দেয়া ব্লগার, আর সে তার লাইফের সমস্ত কিছু ওপেন টু অল করে রেখেছে, তাহলে সেই জায়গায় আপনি সেখান থেকে কি করে সরবেন। আপনি আপনার মেয়ের চ্যানেলে আসেন, মুখ দেখান, আপনি বলছেন যে না দেখাতে চাই না, কিন্তু দেখান তো। আর আপনার চ্যানেলে সবসময় নিজের মেয়ের কথা বলেন, আর তাহলে আপনার যে পরিচয়টা সেটা কিসের জন্য, ম্যান্ডির মা। তাহলে আপনি কন্ট্রোভার্সির থেকে বেরোতে পারবেন? আপনার চ্যানেলে যদি কন্ট্রোভার্সিয়াল কিছু নাও দেয়া থাকে, আপনি যদি ম্যান্ডির চ্যানেলে কিছু বলেন বা আপনার চ্যানেলে কিছু নাও বলেন, তাও আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে যদি আপনি থ্রো ব্যাক করেন, ঠিক আছে। কেন বলুন তো? আপনার ক্যারেক্টারটা কন্ট্রোভার্সিয়াল, আপনার মেয়েটা কন্ট্রোভার্সিয়াল, আপনাদের কুটকুটুনি স্বভাব, তার জন্য। তাহলে নিজেকে আগে সম্বরণ করতে হবে, তবে গিয়ে আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে পড়বেন না, বুঝতে পেরেছেন? এটা আমি আপনাকে বললাম। এবার আপনাকে চিন্তা করতে হবে যে আমার কি ভিউজ চাই, আমার কি বেশি রেভিনিউ চাই। যদি আমার বেশি রেভিনিউ চাই, ভিউজ চাই, তাহলে আমি কন্ট্রোভার্সি ছোঁয়া দিই, কুট করে একটু কামড় দিই, তাহলে আমার ভিউজ হবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখবে এবং সেটা নিয়ে কথা বলবে, তাতে আমার ভিউজ বাড়বে, কিন্তু আমাকে সহ্য করতে হবে। আর যদি মনে করেন না ভাই আমি এত সহ্য করতে পারবো না, সহ্য ক্ষমতা নেই আমার মেয়ের মতো, তাহলে ভাই আপনি এটা সরে দাঁড়ান, না নিজের চ্যানেলে না মেয়ের চ্যানেলে কোনো কন্ট্রোভার্সিয়াল কিছুতে আপনি কুটকামড় কাটবেন না। আপনি কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার একটা, তার জন্যই এত কিছু হচ্ছে। এবার এত কথা আমি কেন বলছি, কারণ আমাদের পানি কাকি একটা ভিডিও দিয়েছে ক্ল্যারিফিকেশান করে, আমার সেদিন ওটা বলা উচিত হয়নি, ওই ফুলটা দেখিয়ে আমি আর ন্যাকামি করব না, আমি আর এই করব না সেই করব না, আমার ভুল হয়েছে, এই হয়েছে সেই হয়েছে দিয়ে একটা কথা বলছে। তাহলে আপনি মানছেন আপনি একটু নেকু ম্যান্ডির মা, একটু নেকু পানি কাকি হতে চাইছেন, তাই তো? না, অ্যাকচুয়ালি ইনবর্ন ক্যারেক্টার আপনার মেয়ের, এদের ইনবর্ন ক্যারেক্টার ন্যাকামি। আর স্বাভাবিক হবে না কেন বলুন তো? আপনারা যেটা এক্সপেক্ট করতে পারেননি জীবনে, যেটা এক্সপেক্ট করতে পারেননি সেগুলো পেয়েছেন, সোশ্যাল মিডিয়ায় এসে ফুটেজ পেয়েছেন। একটা সময় আপনি নিজেও জানেন যে আপনি এইখান থেকে বেরিয়ে মুম্বাই গিয়ে কারোর মিস্ট্রেস হয়েছিলেন, সেখানে কি আপনি মানে সোশ্যালি তো কারোর সঙ্গে মিশতে চলতেও পারতেন না, কারণ আপনি যে কাজটা করেছেন সবাই তো অ্যাকসেপ্ট করবে না। তাহলে কথা মিশে না, একদম মানে কি বলবো, সেখানে কারাবন্দি ছিলেন লাইফটা। হ্যাঁ, তার সঙ্গে হয়তো হ্যাপি লাইফ কাটিয়েছেন, কিন্তু কারাবন্দি, কখনো কখনো মেয়ের কাছে আসতেন। কিন্তু এখন আপনি দেখছেন সোশ্যালি আপনি একটা পেয়েছেন, ম্যান্ডির মা, এটা পেয়েছেন, এবং আপনার মেয়েকেও দেখছেন যে যেটা মনে হচ্ছে সেটা করছে তার লাইফে, এবং আপনি ভালো আছেন, এখন সুস্থ সমস্ত আছেন, খেতে পড়তে পাচ্ছেন, মাথা গোজার ঠাইটা আপনার মেয়ের দৌলাতে আপনি ওই বাড়িতে থাকতে পারছেন, নিজেও কিছু ইনকাম করছেন, সব বলি ওভারঅল আপনি কিন্তু এমনি কোনো প্রবলেমে নেই, আর কোনো হেডেক নেই, টেনশন নেই, স্ট্রেস ফ্রি জীবন, তো এদিক দিয়ে ঠিকই আছে। তাহলে সেই জায়গায় এই যে এতগুলো জিনিস পেয়েছেন যেগুলো আপনি ভাবতেও পারেননি, সেগুলো পেয়েছেন, তো যার জন্য আপনার একটুখানি কুটকুটুনি হয়। তো আপনি যদি নিজেকে সম্বরণ না করতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে পড়বেন, আপনি ভিউয়ার্সদেরও মুখে পড়বেন, বুঝতে পেরেছেন? তো এই গেল পানি কাকিকে নিয়ে কথা। এইবার চলে যাব আমি ছোট কাকিকে নিয়ে কথা, মানে আমাদের
ম্যান্ডির ছোট শাশুড়িকে নিয়ে কিছু কথা। কিন্তু তার আগে দুটো কথা আমি বলবো, কারণ কদিন ধরেই না আমার বলার ইচ্ছা হচ্ছে কিন্তু আমি বলতে পারছি না। সেটা হচ্ছে বড় চ্যানেলের ওনার দুটো ভিডিও করেছিল, যেখানে একটাতে সে বলেছিল যে তার একটা বাড়ি করবার জন্য জমির দরকার, নিজের বাড়ি করবার জন্য। এবারে অনেকেই বলতে পারেন নিজের বাড়ি আবার কি, ও তো এই শ্বশুরের বাড়িটা নিজেই বাড়িটা করেছে, ইউটিউবের টাকা দিয়ে সে নিজেই এই শ্বশুরের বাড়িটাতে মানে সমস্ত কিছু ভিতরে সমস্ত কিছু করেছে, ইন্টেরিয়ার করেছে, মানে ওরা সব করে নিয়ে এই বাড়িতে থেকেছে। হ্যাঁ, একদমই তাই। তারপরেও সে বলছে আমার নিজের বাড়ি চাই, শ্বশুর বাড়ি না, কারণ জায়গাটা তো শ্বশুর বাড়ির, তাই না? জায়গাটা তো শ্বশুর বাড়ি, তাই জন্য ওর একদম সম্পূর্ণ নিজের বাড়ি চাই। তাই জন্য একটা জমি কিনবে, জমি কিনে মানে কোনো রকম একটা বাড়ি ঘরদোর করে থাকবে। এবং বলছে ওর যে ছোটো ননদ যে বাড়িটা করেছিল, প্রথমে ওর মনে হয়েছিল এটা ফালতু, কিন্তু পরে বুঝেছে না খুব প্রয়োজন, এবং ওই যে ওর মেয়ের জন্য একটা মাথা গোজার ঠাই করে দিয়েছে, এটা খুব ভালো, এটা খুব ভালো ডিসিশন। এবার কথা হচ্ছে চোর পাড়ালে আমাদের বুদ্ধি বাড়ে, তাই না? এই যে ইনি বলছে যে আমার হাত শূন্য, কোনো কিছু নেই, কোনো কিছু নেই, আমার হাত শূন্য, আমি সমস্ত এই বাড়ির জন্য কন্ট্রিবিউট করেছি। এখানেই তো প্রশ্ন, আপনি নিজের জন্য অ্যাসেট না করে আপনি সমস্ত কিছু বাড়ির জন্য কেন কন্ট্রিবিউট করেছেন? আপনি জানতেন যে ইউটিউব সারা জীবন নাও থাকতে পারে, তাহলে আপনার নিজের জন্য কিছু তো অ্যাসেট ভ্যালু করতে হবে, কারণ আপনাকে তো এরকম করেই লাইফস্টাইল লিড করতে হবে, মেয়েকে মানুষ করতে হবে, নিজের বরকে দেখতে হবে, নিজেকে মেনটেন করতে হবে। তাহলে আপনি কিছুই জমাননি, সবটা এই বাড়ির জন্য কন্ট্রিবিউট করে দিয়েছেন, তাহলে কথাটা সত্যি নয়। যদি কথাটা সত্যি হতো তাহলে আপনি আবার একটা বাড়ি করার কথা ভাবনা চিন্তায় আনতে পারতেন। একটা জমি কিনে বাড়ি করা চারটিখানি ব্যাপার না, যতই কম দাম হোক। এবার আপনি বলছেন পুরোটা লোন, হাস্যকর কথা, অবশ্যই হয়তো লোন করতে পারেন, তো পুরোটা লোন নয়, কিছু নিশ্চয়ই আপনার অ্যামাউন্ট আছে তার জন্য। যাই হোক, সে ভিউয়ার্সদের একটু ধুর বানাতে হয়। আমি এতটা আপনাকে কাঁচা খিলাড়ি মনে করি না যে আপনি কিছুই টাকা জমাননি, আপনি সব এই বাড়ির জন্য কন্ট্রিবিউট করেছেন। এটা একটা সিম্প্যাথি গেন করার একটা জায়গা, আর কিছুই না। তো আপনার কাছে নিশ্চয়ই টাকা আছে, তার জন্যই আপনি একটা বাড়ি পুরো কমপ্লিট করার পর আবার জায়গা কিনে বাড়ি করার মতো হিম্মত রাখছেন, ঠিক আছে? এবার ওখানে আপনাকে একজন বলেছিল যে পার্সোনাল কথা বলছেন, কেন বলছেন? তো আপনি বলছেন এগুলো পার্সোনাল কথা না, অবশ্যই আলবাত পার্সোনাল কথা। আপনাকে আবার একটা জায়গা কিনে বাড়ি করতে হবে, কারণ এটা আপনার নিজের বাড়ি না, এটা শ্বশুরের বাড়ি, আর নিজের বাড়ি শ্বশুরের বাড়ি নয়। তাহলে আপনার যদি এই বাড়িতে কোনো প্রবলেম না ক্রিয়েট হয়, খালি খামোকা আপনি যেখানে কন্ট্রিবিউট করেছেন, সুন্দর করে সাজিয়েছেন, সেইখান থেকে আপনি হঠাৎ করে এরকম বাড়ি ইনস্ট্যান্ট করবার চেষ্টা করছেন। আবার আপনি বলছেন 1 মাসের মধ্যে বাড়ি মোটামুটি জায়গা দেখে বাড়ি করবার কথা ভাবছেন। তাহলে ভাবুন আপনি, তাহলে কারোর কাছে পয়সা নেই, কারোর কাছে কিছু নেই, সে হঠাৎ জমি কিনবে, তারপরে সে ইনভেস্ট করবে, তারপরে আবার সেইটায় মানে কি বলবো, সমস্ত কিছু তার এই বাড়িতে কন্ট্রিবিউট করার পর শুধু সব লোনের উপর বেস করে সে চলবে, লোনটা তো দিতেও হবে, তাই না? তাহলে কি বলছেন আপনি? তাহলে এখানে একটু ঘোটালা আছে। আপনি এটা দেখাতে চাইছেন এই বাড়িতে আমার কিছু না কিছু অসুবিধা হচ্ছে, তাই আমার জায়গা কিনে বাড়ি করতে হবে, বা আপনি হয়তো ভাবছেন এই বাড়িটা তো হয়ে গেছে, নতুন একটা আবার আমাকে বাড়ি করতে হবে, এবং সেটা আমার মেয়ের ভবিষ্যতের জন্য, ঠিক আছে। কিন্তু আপনি কাঁদুনিটা গাইছেন যে আমার কাছে কিচ্ছু নেই, সব আমি ধার করে, এবং আমার নিজের একটা বাড়ি থাকা দরকার না। আপনি আপনার জন্য বাড়ি করছেন, এই কথাটা আমি বলতে পারবো না। আপনি আপনার মেয়ের জন্য একটা অ্যাসেট করে রাখছেন, আর সেটা লোনে নয়, সেটা আপনার কাছে যথেষ্ট পয়সা আছে, তারপরে আপনি লোন নিতে পারেন, সেটা আলাদা ব্যাপার। এটা গেল বড় চ্যানেলের ওনারের ক্ষেত্রে বলার কথাটা। এইবার এইখানে আমার একটা বড় কথা, যে নিজের বাড়ি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি কোনোটাই মেয়েদের বাড়ি না। এই কথাটা আমি বহুদিন পূর্বে বলেছি, আজ থেকে 4-5 বছর আগে, মানে 4 বছর তো আগে হবে, মানে ইউটিউবে ঢোকা থেকেই আমি এই কথাটা বলে আসছি। আর এই জায়গাতে অনেকে বলে না যে তুমি এত ম্যাচিওর, এত কনফিডেন্ট, কোন জায়গা থেকে? এই জন্য, কারণ আমি জানি যে আমি আমার নিজের টাকায় একটা নিজের দোকান কিনেছি, তারপর আমি নিজের টাকায় নিজের একটা বাড়ি করেছি, ঠিক আছে? আর এই দুটো আমার কাছে একটা মেয়ে হিসেবে, একটা মানুষ হিসেবে অনেক বড় অ্যাচিভমেন্ট, ঠিক আছে? আর তার জন্য ভীষণ কনফিডেন্ট। আমি বলি না যে আমার তো অনেক কিছু করা হয়ে গেছে, তাহলে আমার আর টেনশনটা কোথায়, এটা বলি না, তাই জন্যই বলি। তো যাই হোক, এইটা গেল। এখন মানুষ বুঝতে পারছে যে একটা মেয়ের নিজের বাড়ি করার দরকার, কিন্তু এই মেন্টালিটিটা অনেকেই রাখে না, ঠিক আছে? যা ঠিক আছে, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, হ্যাঁ শ্বশুর বাড়ি, বাপের বাড়িতে কন্ট্রিবিউট করা, এ করা সব ভালো, কিন্তু যেই জায়গাটায় আমার নিজের খোদাই করা নয়, সেই জায়গায় ইনভেস্ট করা মানে বোকামি, এটা আমি মনে করি।
তো যাই হোক, এটা গেল। এটা শুধু এই বড় চ্যানেল না, আমি তো ম্যান্ডুর ক্ষেত্রেও বলবো, ম্যান্ডুও ভুল করেছে। শ্বশুরবাড়িতে ইনভেস্ট করা বোকামি, তার থেকে নিজে একটা জায়গা কিনে বাড়ি করা অনেক বেশি বুদ্ধিমানের কাজ, মানে বুদ্ধিমতির কাজ। এবার বড় চ্যানেল থেকে আমি চলে গেলাম আমাদের টিয়ার কাছে, ঠিক আছে? সেখানে টিয়া, তার বক্তব্য, সে নাকি যে বাথরুমটা করেছে তাতে নাকি 5 লক্ষ টাকা খরচা হয়েছে। 5 লক্ষ টাকা, মানে আমি তো ভাবতেই পারছি না, ঠিক আছে? আচ্ছা, তারপরে তার নাকি একটা মাসে 3.5-4 লাখ টাকা খরচা হয়েছে। কি কি কিনে? ওই যে তোমার হচ্ছে ক্যামেরা, তারপর হচ্ছে কম্পিউটার, তারপর কি গ্ল্যাম্বার নাকি একটা সেই, তারপর হচ্ছে ওয়াশিং মেশিন, তারপর হচ্ছে খাট, হ্যাঁ, এই সব ওভারঅল মিলিয়ে তার প্রায় 3.5-4 লক্ষ টাকা একবারে খরচা হয়েছে। তাই এসির কথা সে ভাবছে না। যদি সে সুন্দর করে বাড়ি ঘর দৌড় করে নিতে পারে, জায়গা ঠায়গা কিনে নাকি ওখানে আমি জানি না, সেগুলো করতে পারে, তখন ও এসির কথা ভাববে। কিন্তু এখানে আমার বক্তব্য, যেই মেয়েটা কিছুদিন আগে নিজের ছেলের ট্রিটমেন্টের জন্য টাকা তুললো, ভিক্ষে করলো, তারপরে সেই টাকা থেকে কোথাও দিতে বলেছিল, দিল, এবং কিছু টাকা সে রেখে দিল নাকি ওটা থেকেই ছেলের চিকিৎসা হবে। এবং তারপরেই দেখা গেল সে একটা ইস্যু নিল, সেই ইস্যুটাও চললো। তারপরেই দেখা গেল যে সে একটার পর একটা জিনিস কিনছে বাড়ির জন্য, সংসারের জন্য এবং কাজের জন্য। তো ও যে ইনকামের হিসেব দিয়েছে বা যা খরচ করেছে, তাতে তো 2 মাসেই শুধু দেখা গেল 2-3 মাসের মধ্যে 5 আর 3.5-8 লক্ষ টাকা খরচা, ঠিক আছে? তাহলে কি সব টাকাও ইনকাম করেছে, নাকি কিছু টাকা এর থেকেও নেওয়া হয়েছে? এই কোশ্চেনটা ভিউয়ার্সদের কাছে থাকলো। অবশ্যই ও ভিক্ষে করেছিল ছেলের জন্য, যে আমি অত টাকা দিতে পারবো না। তারপর টাকা তোলা হওয়ার পরেই অন্য ট্রিটমেন্ট, এবং তারপরে একের পর এক দেখা যাচ্ছে। আর আজকের বড় বড় লেকচার দিচ্ছে 5 লাখ টাকার বাথরুম আমি কষ্ট করে করেছি, 3.5 লক্ষ টাকা একবারে খরচা করেছি। আচ্ছা, তো আপনারা বলুন তো, আপনারা তো অনেকেই ইনকাম করেন, আমাদের মতো লাইফস্টাইলে, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির লাইফস্টাইলে যতই টাকা থাক, এক মাসে 3.5 লাখ টাকা খরচা করে জিনিসপত্র কেনা এত সহজ নয়। টাকাগুলো সবই ওই টাকা, তার জন্যই করতে পারছে। এটা গেল টিয়ার ব্যাপার। এইবার চলে যাই হচ্ছে আমি ম্যান্ডুর কাকির ভিডিওতে। সেও একটা ক্ল্যারিফিকেশান ভিডিও দিতে বসেছে, এবং সেখানে সে ক্ল্যারিফিকেশানে একেবারে ম্যান্ডুকে নিয়ে বসে পড়েছে ক্ল্যারিফিকেশান দিতে। যদিও সেই ক্ল্যারিফিকেশান সে দেয়নি, সে 19-20 এদিক সেদিক করে কথাটা ঘুরিয়েছে এবং বলছে যে পার্সোনাল কথা আমি এখানে বলতে চাই না, বুঝতেই পারছো। তারপর ম্যান্ডিকে পরিষ্কার বলেছে যে তোর কাকার বারণ আছে, এরকম বলেছে, ঠিক আছে? যে এইসব কথা এখানে বলো না, এরকম বারণ আছে, এইসব নানা কথা বলেছে। বলে আলটিমেটলি সেইভাবে ক্ল্যারিফিকেশান দেয়নি যে কি অ্যাকচুয়ালি ওনার পার্সোনাল প্রবলেম হয়েছে, যেটা নিয়ে ম্যান্ডি কালকের ভিডিওতে সমানে বলছিল ও বিশাল একটা বড় প্রবলেম হয়েছে, বিশাল বড় একটা প্রবলেম হয়েছে, মানে ম্যান্ডির ওর কাকি শাশুড়ি ওদের মধ্যে প্রচুর অশান্তি হচ্ছে, ঝামেলা হচ্ছে। বাট আমি বলবো না, উনি নিজের থেকে এসে বলুক, নিজের থেকে এসে বললেই ভালো হয়, হ্যানা ত্যানা করে বলছিল। তো তারপরে বলল যে ম্যান্ডি আবার প্রমোট করলো তার কাকি শাশুড়ির চ্যানেলকে, যে তোমরা গিয়ে ওই ব্লগ ভিডিও দেখে আসো ওনার নাম করে। সেই ভিডিওতে উনি যা বলবার বলবে, আমি বলাটা ঠিক নয়, ওনারটা উনি বলবে, ওই চ্যানেলটা দেখো, ওখানে সমস্ত বক্তব্য আসবে। এইবার তারপরে দেখা গেল যে সারাক্ষণ ধরে নাকানি চোবানি খাইয়ে একবার ম্যান্ডুকে সোহাগ, একবার পানি কাকিমাকে সোহাগ, এইসব নটাঙ্কি দেখিয়ে আলটিমেটলি ক্ল্যারিফিকেশানটা দিল না, এবং বলল যে কালকের ভিডিওতে সবটা তোমাদের সামনে ক্লিয়ার করে বলবো, মানে পার্সোনাল ব্যাপারটা ক্ল্যারিফাই করবে। তোমরা কেন আমি যাই বলি সেটাতে ম্যান্ডুর দিকে ভাবো, মানে ম্যান্ডুর দিকে এগিয়ে যাও কেন? এটা সত্যি নয় যে আমি যা বলি ম্যান্ডুর জন্য বলি না। আমি ক্লিকবেট থাম্বনেল বা ক্লিকবেট টাইটেল দিই ইচ্ছে করে। কেন? তোমরাও জানো, তোমরাও বোঝো, এখানে আমরা ভিউজ কামাতে এসেছি, ঠিক আছে? এবং ভিউজ কামাতে এসে আমরা ভিউজের জন্যই তো কাজ করি, তাহলে ওই জন্য ওটা দিই। তার মানে আজকের উনি ভেরি ক্লিয়ারলি এটা স্বীকার করে নিলেন যে ভিউয়ার্সদের ভুল বোঝানোর জন্য, ম্যান্ডির দিকে যাতে তীরটা যায় সেটা বোঝানোর জন্য উনি এই ধরনের টাইটেল দেয়। ভিউয়ার্সদের তাহলে তো দোষ নেই, উনি বোঝানোর চেষ্টা করেন এটা, যদিও সেটা সত্যি নয়, উনিও জানেন। উনি বললেন এগুলো ক্লিকবেট, এবং বললেন পয়সার জন্য এসেছি। তাহলে পয়সার জন্য, যেহেতু বাড়িতে একটা বড় ব্লগার আছে, তাই জন্য উনি এমন ধরনের টাইটেলই দেয়
যেই টাইটেলে লোকে বুঝতে পারে যে এটা ম্যান্ডির দিকে যাচ্ছে, মানে বোঝাচ্ছেন উনি, যদিও আদতে সেটা সত্যি নয়, তাহলে আমি বারবার টাইটেলে এমন লিখবো কেন? কারণ উনি তো টাইটেলে খেলে, উনি পরিষ্কার বলছেন যে ভিউজের জন্য আমরা ক্লিকবেট দিই, এবং ম্যান্ডিও পরিষ্কার বলছে যে ভিউজের জন্য এটা সেটা লেখা হয়। তাহলে আজকের এরা যদি ভিউজের জন্য একে অপরকে ঠুটকে টাইটেল দেয়, তাহলে আমাদের কিছু বলার নেই, আমরা তো ওই ঠোকা টাইটেলটা ধরে নিয়েই করছি। এবার ঠোকার মধ্যে ম্যান্ডি কিন্তু ছোটো মাকে ঠোকে না, প্রয়োজন হয় না, কিন্তু ছোটো মা অলওয়েজ ম্যান্ডিকে ঠুকেই কন্টেন্ট করে। মানে এই নয় যে ম্যান্ডিকে বলছে, কিন্তু ভিউয়ার্সদের বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বোঝানোর চেষ্টা করে যে আমি ম্যান্ডিকে বলছি। এবার যদি কন্টেন্ট ক্রিয়েটাররা সেটা নিয়ে ভিডিও করে, তখন বলে আমরা যাই বলি ভাবে যে তোমার সঙ্গে আমার হয়েছে, আমরা যাই বলি ভাবে তোমার সঙ্গে আমার হয়েছে। কেন ভাবে? ভাবতে বাধ্য করা হয়। ম্যান্ডি যে বলছো আজকের যে মানে অন্য কেউ, তুমি বোতলের কথাই স্পেসিফিক্যালি বলছো যে মানে ভাবে এটা যে তোমার আমার মধ্যে ঝামেলা হচ্ছে, তা তোমরা তো ভাবতে বাধ্য করো। প্রথম কথা হচ্ছে, আজকে তুমি বোতলের কাছে তোমার ফ্যামিলির পার্সোনাল কথা নিন্দার আকারে বলে রেখেছো, এই ছোটো কাকির ব্যাপারেও বলে রেখেছো, এই ননদের ব্যাপারেও বলে রেখেছো, তার জন্য বোতল এত কনফিডেন্টলি বলতে পারি। আজকের যদি তুমি তোমার ফ্যামিলির নিন্দা আমার কাছে করো, তাহলে আমি তো কনফিডেন্ট যে হ্যাঁ তোমাদের মধ্যে কিন্তু যা দেখানো হয় সেটা শো অফ, আলটিমেটলি তলায় তলায় ঝামেলা, তার জন্য সে বলতে পারে। নাহলে তার বলার জায়গায় আছে, সে এত কনফিডেন্টলি তো এই জন্য বলে, আর এটা তো সত্যিই বলে তার জন্যে। কারণ তুমি তো কেঁদে রেখেছো, তুমি তো হুদিয়ে রেখেছো যে তোমার ছোটো মার কী, তোমার ননদের কী, তোমার সাথে তাদের কী। তাহলে তোমরা যেই অফ ক্যামেরায় পিতলামো, মানে অন ক্যামেরায় পিতলামোটা করছো এখন, এটা যে শো অফ, তার বুঝতে বাকি নেই, তাই না? আর ওরা কেন, আমরা খালি চোখে, আমাদের তো তুমি কিছু বলোনি, খালি চোখে বুঝতে পারছি এই পিতলামোগুলো সব শো অফ, এগুলো দেখানো। তোমরা যদি কন্টেন্টের জন্য, তোমার কাকি যেটা বলছে, কন্টেন্টের জন্য ক্লিকবেট মানে বোঝানোর চেষ্টা করো ভিউয়ার্সদের যে আমাদের ঝামেলা হয়েছে অথচ হয়নি, তাহলে তোমরা কন্টেন্টের জন্য পিতলামোটাও করছো। কারণ তোমরা তো বলছো ভিউজের জন্য এখানে সবাই আসে, ভিউজটাই ম্যাটার, তার জন্য এরকম করতে হয়, তার মানে এই নয়। তার মানে তোমরা তো ভিউজের জন্য মিথ্যা কথা বলো, মিথ্যা মানে টাইটেল দাও, মিথ্যা থাম্বনেল দাও, মিথ্যা শো অফ দেখাও, মিথ্যা পিতলামো দেখাও, মিথ্যা পিড়িতি দেখাও, দেখাও তো। তাহলে ভিউয়ার্স আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি দোষ? হ্যাঁ, আচ্ছা, এইবার ওখানে ম্যান্ডি ছোটো কাকে একটা কথা বলছে যে আমি না অনেক কিছু মানি, আর এই ইঙ্গিতটা কীরকম হলো? কারণ আমরা জানি ম্যান্ডি কিন্তু অনেক কিছু মানে না, তাহলে এইটার মানেটা এটা দাঁড়ায় যে আমি কিন্তু অনেক কিছু মানি। তাহলে এই জায়গায় তো বোঝা যাচ্ছে যে তুমি এটা বলছো, তুমি মানো, ঠিক আছে, মানতেই পারো, তুমি এটা বলতেই পারো যে আমার এই সময় হয়েছে, আমি তো এটা মানি, তাই জন্য যাই না। কিন্তু তুমি বললে আমি অনেক কিছু মানি, মানে আমি না খুব মানি, মানে এর মানেটা কি? তার মানে তুমি অন্য কেউ মানে না তাকে টিপিস করে কুটকামড় কাটছো। এবার এটা যদি কেউ ধরে তখন তোমাদের আবার জ্বলে যাবে, ঠিক আছে? এবার বলছে আমাকে অনেকবার করে ফোন করেছে কিন্তু আমি যাইনি। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি যে ম্যান্ডি করে, ম্যান্ডি তোমাদেরকে ফোন করে, ম্যান্ডি তোমাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখে, এবং ম্যান্ডি গাড়ি কিনেছে সেটা সবাইকে দেখাতে চায়, এটা তো স্বাভাবিক। বাট তোমরা তোমাদের নিজেদের কারণে যাওনি। প্রথম বক্তব্য তোমার মানে মান্থে যে প্রবলেম তার জন্য যাওনি, তার সঙ্গে গাড়ি দেখার কি সম্পর্ক আমি বুঝে পেলাম না। মানে তোমার অস্বস্তি লাগতে পারে শারীরিক, সেই জন্য হতে পারে, কিন্তু তার জন্য কেউ গাড়ি দেখতে যায় না, আবার সেটা আমি মানি, এটা ওরা বোকা বোকা কথা লাগলো। আচ্ছা, তারপরে বললে যে পরের দিন বৃষ্টি হচ্ছে বলে যেতে চাওনি। হ্যাঁ, এটা হতে পারে যে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে প্যাচের মধ্যে আবার জামা কাপড় পরে যাব, কাদাকুটি হবে, বৃষ্টির মধ্যে অনেকেই বেরোতে চায় না, এটা হতে পারে। আর এটা হতে পারে যে ওই সময় অনেকে জামা কাপড় পরে আবার বেরোবো, আবার সেগুলো ধুয়ে দিতে হবে, সেইটা অনেকে মানতে পারে, সেই জন্য থাক যাবো না। এবার এখন বলছো গাড়িটা তো আমার দরজা খুললেই দেখা যাচ্ছে, কোনো ব্যাপার না। শোনো, আমি আমার একটা গাড়ি কিনে এমন জায়গায় রেখেছি যেখানে আমার বাড়ির সবাই দেখতে পাচ্ছে, সেটা আলাদা কথা। আর আমার বাড়ির লোক আমাকে ডেকে নিয়ে গেছে আর আমরা সবাই মিলে সেখানে হই হই করে গাড়িটা দেখছি, দুটো আলাদা জিনিস। কাদেরকে তোমরা ঘোল খাওয়াও গো, কাদেরকে ঘোল খাওয়াও? এই পানি কাকিমার তুমি যে আজকের এসে সোহাগগুলো করছো আর ঘোল খাচ্ছো, কাদেরকে ঘোল খাওয়াও? ভিউয়ার্সরা বোঝে যে কোথাও না কোথাও তুমি নিজের কারণে অশান্তিতে ভুগছিলে, তাই অন্য লোকের শান্তিটা তোমার সেইভাবে তখন হচ্ছিল না, মানে নিতে পারছিলে না, তার জন্য তুমি যাওনি, ঠিক আছে?
অর্থাৎ নাটক একদম নয়, একদম নয় যে আমি তো গাড়িটা দেখতেই পাচ্ছি। গাড়ি ওরমভাবে দেখা রেখেছে, তার জন্য দেখা, আর গাড়ি যখন এনেছে সেই সময় হই হই করে বাড়ির লোকেরা যাওয়া, দুটোর মধ্যে তফাৎ। দেখো আমি জানি বাড়ির লোকের সঙ্গে একটু জেলাসি থাকে, আর এটা যে তুমি একটুখানি অসুবিধা হচ্ছে অ্যাকসেপ্ট করতে, কারণ তুমি বারবার বলছো, তোমার বউ বড় বারবার বলছে আমরা সবার বেলা করি, আমাদের বেলা কেউ নেই। তুমি আমরা সবার বেলা করি, কাদের বেলা করো, কাদের বেলা করো তুমি তো সেটাও বলছো, এর হসপিটালে গেছি, তার হসপিটালে গেছি, তাহলে তুমি তো বুঝিয়ে দিচ্ছ যে তুমি ফ্যামিলির সবার বেলায় কন্ট্রিবিউট করেছো, মানে সেবা করেছো, টেক কেয়ার করেছো, তোমাদের বেলা কেউ নেই, এটা তো বলে বুঝিয়ে দিচ্ছ। তাহলে তার আনন্দের মুহূর্তে তুমি খুব বেশি অ্যাপ্রিসিয়েট করবে সেই মানসিকতা তুমি পজেস করছো না, কারণ তোমার মন ভালো নেই, কোনো কারণে তোমার মন ভালো নেই, আর তাই তুমি যাওনি। এখন তুমি যদি বলো এই জন্য যাইনি, ওই জন্য নেই, আর গাড়িটা আমি দেখতে পাচ্ছি, ওই গাড়ি দেখা আর সবাই মিলে যেদিনকে ফার্স্ট গাড়ি আসছে সবাই মিলে আনন্দ ঘন মুহূর্তে যাওয়া, দুটো অনেক তফাৎ। আর এই যে ভানি কাকিমা তুমি যে বলছো না যে প্রথম তোমার মেয়ে কিন্তু তোমাকে অনেকবার করে ফোন করেছে, তুমি প্রথমে বলেছো যে সন্ধেবেলা কি মাল দেওয়ার জন্য থাকবে না, আচ্ছা তারপরে বলেছো অম্বুবাচী লিখেছে, অম্বুবাচী ছেড়ে যা এখন নিরামিষ করছি, এই জায়গাতেই আপত্তি। তুমি অম্বুবাচী করছো বলে মেয়ের গাড়ি কেনা আনন্দটা তুমি শেয়ার করতে পারলে না, তুমি মাল দিতে গেলে বলে আর সন্ধেবেলায় এসে গাড়ি দেখলে না হয়? তোমার মেয়ের সঙ্গে তোমার যদি সেই সময় ইকুয়েশন ঠিক থাকতো তোমার তরফ থেকে, মেয়ের তরফ থেকে কিছুই আমি বলতে পারবো না, তোমার তরফ থেকে, তাহলে তুমি এরকম একটা আনন্দ ঘন মুহূর্তে এসে হই হই করতে না? তোমার এমনি হই হই করার স্বভাব, তুমি ডেলি তাদের বাড়িতে আসছো, তারপরেও তুমি এরকম একটা মুহূর্তে আসোনি, এক্সকিউজ দিচ্ছ সেই দিনকে তোমার মাল দেওয়ার ছিল, হতেই পারে একদিন সেটা মাল দেওয়ার ছিল, তারপরেও এসে তোমাকে কিছু দেখা গেল না, এতদিন পর এসে তোমাকে দেখা যাচ্ছে অম্বুবাচীর দিনে হচ্ছে তুমি নিয়ম পালছিলে বলে আসতে পারো না, তাও তো তুমি পুরো নিয়ম পালোনি, তুমি নিজে বলেছো নিরামিষ খাচ্ছিলে, তার জন্য তুমি আসোনি। ভীষণ ভোগাস কথা লোককে বিশ্বাস করতে বলো, মানে হাসি পায় পিকিত করে, ঠিক আছে? তো এটা পরিষ্কার ক্লিয়ার, ম্যান্ডির তরফ থেকে সবাইকে ফোন করে করে ডাকা হয়েছিল। একটা মানুষকে 3বার 4বার করে ফোন করতে হবে আমার গাড়ি দেখবার জন্য, বিশেষ করে মাকে, ছোট শাশুড়িকে, একই বাড়িতে থেকে, তোমরা চিন্তা করো। তাহলে ওর আনন্দেতে এরা সেই লেভেলে অংশগ্রহণ করছিল না, ওর তরফ থেকে ছিল, এদের তরফ থেকে ছিল না। এক তো পানি কাকিমা হয়তো কোনো না কোনো মেয়ের সঙ্গে আনবান হয়েছিল বা ওনার ইগোতে লেগেছিল, তার জন্য অ্যাভয়েড করছিল, এটা পরিষ্কার। আর ওইদিকে ছোটো মা তার নিজের কারণে জর্জরিত ছিল, এবং অবশ্যই তার এক্সপেকটেশন যে তার ফ্যামিলির লোকজন তাকে সবসময় ওই জায়গাটায় সাপোর্ট করবে, তো সেই জন্য সেটা হয়তো পায়নি বলে তার মনক্ষুণ্ণ হয়েছে, তার জন্য অন্য লোকের আনন্দে অতটা আনন্দিত হয়ে সেই জায়গাটা অ্যাকসেপ্ট করার জায়গায় ছিল না। আজকের সে ক্ল্যারিফিকেশান দিচ্ছে এটা সেকেন্ড হ্যান্ড নয়, ওটা নয়, হ্যাঁ নয়, আপনাকে কে বলেছে ক্ল্যারিফিকেশান দিতে যে এটা শোনোটা? তো তার জন্য ম্যান্ডি আছে। আর যদি ক্ল্যারিফিকেশান দিতেই হতো তাহলে আপনার বৌমার ফোঁকাটা কেন ক্ল্যারিফিকেশান দিলেন না? হ্যাঁ, একদম এ করবেন না। আবার দেখেছো এটা যে ওনার ভিডিও থেকে ম্যান্ডি সরে যাচ্ছিল, মানে চলে যাচ্ছিল, তাকে জড়িয়ে ধরিয়ে আষ্টে পিষ্টে কি দেখাতে চান যে আপনাদের সম্পর্ক খুব ভালো, আপনাদের মধ্যে কোনো দিন ঝামেলা হয় না, ফ্যামিলি ব্র্যান্ডিং। শুনুন একটা কথা বলি, এই ব্লগাররা না যা দেখায়, সবাই আপনাদের একাদের কথা বলছি না, তার 89% শো অফ, 11% সত্যি, আমরা জানি। এই রকম দেখে দেখে আমরা একদম চোখ পচে গেছে। তাই মিথ্যা খাওয়ানোর চেষ্টা করবেন। হ্যাঁ, আপনারা টাইটেল থাম্বনেলে খেলতেই পারেন, মিথ্যা বলতে পারেন, শো অফ করতে পারেন, না আমাদের খাওয়ানোর চেষ্টা করবেন না, আমরা সব বুঝি, ভিউয়ার্স তো, তাই জন্য বলছি। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম। এই ভিডিওটার পর আমি নেক্সট টিনু সুন্দরীকে নিয়ে একটা ভিডিও করব, সেটাও নিয়ে আসবো, তপাদারকে নিয়ে ভিডিও করবো, কেন অনেক কন্টেন্ট জমে গেছে, আমাকে খালি করতে হবে। ঠিক আছে, টাটা।